আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল এর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার হয়। ভিউয়ার্স, আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল এর যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এভারেজ এবং পার্সেন্টেজ বের করা হয় কিভাবে। ভিউয়ার্স, তাহলে শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্কশিটটা ওপেন করে নিই। এই জন্য আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করব। এরপরে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্কশিটটি ক্লিক করব। ভিউয়ার্স, আমরা ইচ্ছা করলে এখানে নাম পরিবর্তন করতে পারি। এখানে আমরা লিখব এক্সেল সাম। ভিউয়ার্স, এবার আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। ভিউয়ার্স, আমাদের মাইক্রোসফট ওয়ার্কশিটটি ওপেন হয়ে গেছে। এবার আমি এখানে কিছু লিখে নিব। ভিউয়ার্স, আমি এখানে কিছু ডাটা লিখে নিয়েছি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ বা এভারেজ বা পার্সেন্ট বের করার জন্য। ভিউয়ার্স, প্রথমে আমরা দেখব হচ্ছে যোগের কাজ। এক্সেলে যোগ করতে হয় কিভাবে। ভিউয়ার্স, এক্সেলে কয়েকভাবে যোগ করা যায়। এখানে আমি লিখে নিয়েছি 500, 300। ভিউয়ার্স, প্রথমে আমরা এটা সিলেক্ট করব। এরপরে হোম মেনু থেকে ডান পাশের এই অংশে অটো সাম, এই অংশে আমরা এসে সাম, এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিনিমাইজ বিভিন্ন অপশন আছে এখানে। এখান থেকে আমরা সামে ক্লিক করব। ভিউয়ার্স, আমাদের এখানে টোটাল যোগ নেমে গেছে। প্রথম সেলে ছিল 500, 300, 800, 800 আর 900। ভিউয়ার্স, আমাদের 900 টোটাল বের হয়ে গেছে। ভিউয়ার্স, আমরা আরেকটি পদ্ধতিতে যোগ বের করা শিখব। প্রথমে আমরা ঘর সিলেক্ট করে এখানে ইকুয়াল দেব। এরপরে 500 প্লাস 300 প্লাস 100 এন্টার। ভিউয়ার্স, এভাবেও আমরা যোগ বের করতে পারি। ভিউয়ার্স, আমরা এখানে টোটাল বের করব। প্রথমে ইকুয়াল দেব, এরপরে লিখব সাম, ফার্স্ট ব্র্যাকেট, আই টোটাল সিলেক্ট করে দেব। এরপর ফার্স্ট ব্র্যাকেট, এন্টার। ভিউয়ার্স, এখানে টোটাল বের হয়ে গেছে। ভিউয়ার্স, যোগ বোঝার সুবিধার্থে আমরা এখানে আবার ইকুয়াল দেব। এরপরে সাম, ফার্স্ট ব্র্যাকেট, এটা টোটাল সিলেক্ট করে দেব। এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এন্টার। ভিউয়ার্স, এখানে টোটাল যোগফল বের হয়ে গেছে। আমরা আরেকটি পদ্ধতিতে যোগফল বের করতে পারি। ভিউয়ার্স, আমরা এবার এই সেলে যোগ বের করব। প্রথমে ইকুয়াল দেব, এরপরে 500 প্লাস, আমি চাচ্ছি এই প্রথম সেল আর এই শেষের সেলটি যোগ করব। এবার এন্টার। ভিউয়ার্স, সেম একই পদ্ধতিতে আমরা যোগ করতে পারি। ভিউয়ার্স, ইকুয়াল দেব, এখান থেকে প্রথমটা প্লাস এখান থেকে শেষেরটা প্লাস এখান থেকে মাঝেরটা, এন্টার। ভিউয়ার্স, এখানে ছিল 5000, এখানে ছিল 9500, তাহলে 14500, আর এখানে ছিল 9000, তাহলে 23500। এইভাবে আমরা খুব সহজে মাইক্রোসফট এক্সেল শিটে যোগফল বের করতে পারি। ভিউয়ার্স, এবার আমরা মাইক্রোসফট এক্সেল শিটে বিয়োগ করা শিখব। ভিউয়ার্স, কিভাবে আমরা বিয়োগ করতে পারি। আমরা প্রথমে ছোট সংখ্যাগুলোর বিয়োগ দেখব। ভিউয়ার্স, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এভারেজ বা পার্সেন্টেজ বের করতে আমরা প্রথমেই সেলসে ইকুয়াল বা সমান চিহ্নটি ব্যবহার করব। প্রথমে 500 বিয়োগ 300, এন্টার। ভিউয়ার্স, আমরা 500 থেকে 300 বিয়োগ করলাম, তাহলে 200। ভিউয়ার্স, খুব সহজেই বিয়োগ এভাবে বের করা যায়। শুধু একটা নয়, এক্সেলে অনেকগুলো বিয়োগ একসাথে করা যায়, অর্থাৎ অনেকগুলো সংখ্যা একটা সংখ্যা থেকে বাদ দেওয়া যায়। ভিউয়ার্স, প্রথমে ইকুয়াল দিলাম, এরপরে 500 বিয়োগ 300 বিয়োগ 100, এন্টার। ভিউয়ার্স, 500 থেকে 300 আর 100, 400, 400 বাদ দিলে 100। ভিউয়ার্স, আমরা সেম একইভাবে এখানেও বিয়োগ করব। ভিউয়ার্স, প্রথমে দিব ইকুয়াল চিহ্ন, এরপরে সিয়ামের 10,000 বিয়োগ বাসারের 7,000 বিয়োগ এন্টার। ভিউয়ার্স, তাহলে সিয়ামের 10,000 থেকে বাসারের 7,000 বিয়োগ করলে 300 হয়। ভিউয়ার্স, আমরা এইভাবে খুব সহজে বিয়োগ করতে পারি।
ভিউয়ার্স আমরা আরেকটা পদ্ধতিতে এবার বিয়োগ করব। ভিউয়ার্স প্রথমে এই সেলসে আমরা বিয়োগ করব, এখানে ইকুয়াল দিলাম, এরপর 500 বিয়োগ 300 বিয়োগ 100 বিয়োগ, আমি এই সেলটাও সিলেক্ট করে দিলাম, এবার ইন্টার। ভিউয়ার্স তাহলে 500 থেকে 300 আর 100 400 বিয়োগ করলে হয় 100। ভিউয়ার্স আমি এই সেলটিও সিলেক্ট করেছিলাম, আমি যদি এখানে 50 লিখি, এন্টার। ভিউয়ার্স দেখুন দেখুন এখানে একটা ম্যাজিক হয়েছে। ভিউয়ার্স 300 আর 100, 400 400 আর 50, 450। ভিউয়ার্স 500 থেকে 450 বিয়োগ করলে হয় 50। ভিউয়ার্স এখানে যদি আমি শূন্য দিই, ভিউয়ার্স এখানে 100। ভিউয়ার্স খুব সহজে আমরা এইভাবে বিয়োগ বা যোগও করতে পারি। ভিউয়ার্স আমরা যোগ তাহলে কিভাবে করব? প্রথমে ইকুয়াল দেব, এরপরে সাম ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে টোটাল সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এখানে টোটাল 900, কিন্তু আমি এই সেলগুলো সিলেক্ট করেছিলাম, অর্থাৎ এই সেলে যদি আমি এখানে লিখি 600, ইন্টার। ভিউয়ার্স আমাদের এখানে টোটালে চেঞ্জ হয়ে গেছে, এখানে 500 300 100 600 1500। ভিউয়ার্স এই সেলে যদি 500 লিখি, ইন্টার। ভিউয়ার্স এখানে টোটালেও চেঞ্জ হয়ে যাচ্ছে। ভিউয়ার্স এইভাবেও আমরা যোগ বা বিয়োগ করতে পারি। ভিউয়ার্স মাইক্রোসফট এক্সেল শিটে কিভাবে গুণফল বের করে, এবার আমরা গুণফল বের করব। প্রথমে একটা ঘর সিলেক্ট করে নেব, এখানে ইকুয়াল দেব, এরপরে আমরা 9 সিলেক্ট করে দিলাম। 9 অর্থাৎ আমাদের কলাম এ এবং রো 11, অর্থাৎ এ 11। এরপরে আমরা গুণ চিহ্ন স্টার দ্বারা ব্যবহার করে থাকি। ভিউয়ার্স এরপরে আমরা 5 সিলেক্ট করে দেব, কে 12, রোটা সিলেক্ট করে দিলাম, ইন্টার। এখানে বের হয়ে গেছে 45, অর্থাৎ 5 নং 45। ভিউয়ার্স সেম একইভাবে আমরা এখানেও গুণ বের করতে পারি। আমরা 500 ইন্টু 100, ইন্টার। ভিউয়ার্স 50,000 বের হয়ে গেছে। ভিউয়ার্স আমরা সূত্রের সাহায্যে গুণফল বের করতে পারি এবং আমরা যে কোনো সেলে গুণফল বের করতে পারি। ভিউয়ার্স আমরা এবার এই সেলে গুণফল বের করব। প্রথমে দেব ইকুয়াল, এরপর লিখব প্রোডাক্ট, পি আর ও ডি ইউ সি টি, প্রোডাক্ট ফার্স্ট ব্র্যাকেট 9, অর্থাৎ 9 এর অবস্থান কে 11 এবং কোলন কে 12, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। ভিউয়ার্স তাহলে এখানে সূত্রের সাহায্য গুণফল বের হয়ে গেছে। ভিউয়ার্স আমরা এইভাবে খুব সহজে গুণফল বের করতে পারি। ভিউয়ার্স এবার আমরা দেখব ভাগের কাজ। আমরা এই সেলে ভাগ বের করব। ভিউয়ার্স প্রথমে আমরা ইকুয়াল দেব, এরপরে 500 ভাগ, আমরা এই চিহ্ন দ্বারা ভাগ করে থাকি, এরপর 10, ইন্টার। ভিউয়ার্স 500 কে 10 দিয়ে ভাগ দিলে 50। ভিউয়ার্স খুব সহজেই ভাগফল বের হয়ে গেল। ভিউয়ার্স আরেকভাবে বের করতে পারি। ভিউয়ার্স আমরা যে সেলে ভাগফলের রেজাল্ট বের করতে চাই, আমরা সেই সেলটা সিলেক্ট করে দেব। আমরা এই সেলটি সিলেক্ট করে দিলাম। ভিউয়ার্স এরপর এখানে ইকুয়াল, এখানে 500 অবস্থান যে 8, ভাগ চিহ্ন, এরপর যে 9, ইন্টার। ভিউয়ার্স এখানেও ভাগফল বের হয়ে গেছে। ভিউয়ার্স আমরা এইভাবে ভাগফল খুব সহজে বের করতে পারি। এরপর আমরা দেখব পার্সেন্টেজ। পার্সেন্টেজ বের করব। আমরা প্রথমে এখানে এই ঘরটি সিলেক্ট করে নিলাম, এখানে ইকুয়াল দেব, এরপর 10,000, 10,000 যেই সেলে আছে, যে 9 এ আছে। ভিউয়ার্স এরপর স্টার চিহ্ন, কয় পার্সেন্ট? 10%, 10%, এরপর দেব পার্সেন্টেজ, ইন্টার। ভিউয়ার্স এখানে 10,000 এর 10% 1,000 টাকা। ভিউয়ার্স এখানে যদি আমরা 10 এর জায়গায় যদি 20 দিই, এন্টার। ভিউয়ার্স তাহলে এখানে 10,000 এর 20% 2,000 টাকা। ভিউয়ার্স এখানে যদি 15 দিই, এন্টার। ভিউয়ার্স তাহলে এভাবে খুব সহজেই পার্সেন্টেজ বের করা যায়। ভিউয়ার্স আরেকটি ওয়ে আমরা পার্সেন্টেজ বের করতে পারি, এখানে কোনো পার্সেন্টেজ থাকবে না। ভিউয়ার্স আমরা এখানে বের করব। আমরা প্রথমে ইকুয়াল দেব, এরপর 10,000
স্টার চিহ্ন আমরা 30% বের করব। 30% ইন্টার। ভিউয়ার্স 10,000-এর 30% 3,000 টাকা। খুব সহজেই আমরা পার্সেন্টেজ বের করা শিখলাম। এবার আমরা এভারেজ বের করব। এভারেজ বের করব আমরা এই সেলে। ভিউয়ার্স প্রথমে আমরা আমাদের যতটুকু অংশের এভারেজ বের করব আমরা তা সিলেক্ট করে দেব। এরপর আমরা এখানে অটো সামের ড্রপডাউনে ক্লিক করে এখান থেকে এভারেজে ক্লিক করব। ভিউয়ার্স এখানে এভারেজ বের হয়ে গেছে। ভিউয়ার্স এভারেজ আমরা আরেকটু বের করতে পারি। আমরা সূত্রের সাহায্যে এভারেজ বের করতে পারি। প্রথমে আমরা ইকুয়াল দেব, এরপর এভারেজের সূত্র এভারেজ এ ভি ই আর এ জি এ এভারেজ ফার্স্ট ব্র্যাকেট আমরা এটা এতটুকু অংশের এভারেজ বের করতে চাই, সিলেক্ট করে দেব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ভিউয়ার্স তাহলে এখানে ও এখানে একই এভারেজ বের হয়েছে। ভিউয়ার্স তাহলে খুব সহজে আমরা এভারেজ বের করা শিখতে পারলাম। ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। এবং পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন এই কামনায় আমি আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম।